আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো চলেন আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করি। আজ রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন রেসিপিটা দেখে আসি। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়তে হবে, যত সময় না লাল বাদামি হয় তত সময় নাড়তে থাকবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যত সময় না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় তত সময় নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে একে একে সব মশলাগুলা দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প একটু পানি মিশিয়ে নেব যেন নিচে লেগে না যায়। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তো আমি আগেই কিছু পেঁয়াজ কুচি, কয়টা কাঠবাদাম, কাজু বাদাম আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এই পেস্টটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলা দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন এই মশলাগুলো ভালোভাবে চিংড়ি মাছের ভিতরে ঢুকতে পারে। তো মাছগুলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাতে পারবেন ততই খেতে মজা হবে। তো ভালোভাবে কষিয়ে ঢেকে দিতে হবে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে এবার পানি দিয়ে দিতে হবে। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারাও গরম পানি দিবেন। তো পানি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দেখুন উপরে কত সুন্দর তেল উঠে এসেছে। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।